আজকে আমাদের পাঠ্য বিষয় আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যার অপর নাম বায়োসিনথেটিক ফেজ। আমাদের এই যে আলোক নিরপেক্ষ দশা মানে লাইট ইন্ডিপেন্ডেন্ট মানে আলোক নিরপেক্ষ। এরকম না যে আলো থাকলে এটা হতে পারে না বা আলোর সাথে কোনো বিরোধী ব্যাপার, এরকম কিছুই না। একমাত্র এটা হতে গেলে আলোর প্রয়োজন হয় না। তবে আলোর ফলে যে সমস্ত উপজাত বস্তু প্রস্তুত হয়েছে সেই বস্তুগুলির সাহায্যে এই লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ সম্পন্ন হয়। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ 4টে দশাতে বিভক্ত। ঠিক আছে, 4টে দশাতে এটাকে ভাগ করা যায়। ফার্স্ট অফ অল, অঙ্গার আত্তীকরণ দশা, যাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন ফেজ। কার্বন অ্যাসিমিলেশন ফেজ। সেকেন্ড, রিডাকশন ফেজ। থার্ড, সিনথেসিস ফেজ। 4, রিজেনারেশন ফেজ। তাহলে 4টে দশা রয়েছে CRSR, 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 CRSR. Carbon assimilation, reduction phase, carbon assimilation, reduction phase, synthesis phase, regeneration phase. Carbon assimilation, reduction, synthesis, regeneration. ঠিক আছে, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজের 4টে দশা রয়েছে CRSR। এরপরে আমরা এক একটা দশা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট অফ অল থাকবে অঙ্গারাত্মীকরণ দশা বা কার্বন অ্যাসিমিলেশন ফেজ। কার্বন অ্যাসিমিলেশন ফেজ বা অঙ্গার আত্মীকরণ দশা। এই যে কার্বন অ্যাসিমিলেশন ফেজ, এখানে কি ঘটে? অঙ্গার আত্মীকরণ দশায় পরিবেশের CO2 সবুজ কোষে শোষিত হয়। প্রথমে কি হচ্ছে, উদ্ভিদের যে সবুজ অংশ রয়েছে মানে পাতা বা কচি কাণ্ড, সেখানে পরিবেশের CO2 শোষিত হচ্ছে। এই CO2 ক্লোরোপ্লাস্টের স্টোমায় অবস্থিত রাইবোলোজ বিসফসফেট মানে RUBP নামক একটি 5 কার্বনযুক্ত জৈব যৌগের সঙ্গে মিলিত হয়ে প্রথমে একটি অণু অস্থায়ী যৌগ গঠন করে। এই যৌগ বিশ্লিষ্ট হয়ে 2 অণু 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে PGA গঠন করে। পরিবেশের কার্বন ডাই অক্সাইড কোষের সঙ্গে RUBP যৌগে আবদ্ধ হলে এই দশাকে বলা হয় কার্বন স্থিতিকরণ বা অঙ্গারাত্মীকরণ দশা। মানে পরিবেশের যে CO2 ছিল, সেই CO2 উদ্ভিদের সবুজ অংশে গৃহীত হলো এবং সবুজ অংশে থাকা ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে থাকে কি? RUBP। ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে থাকে RUBP। এই RUBP কি করে? CO2 কে গ্রহণ করে। আর এই যে RUBP এ হচ্ছে 5 কার্বন যুক্ত। RUBP 5 কার্বন যুক্ত, আর CO2 তো অবশ্যই 1 কার্বন যুক্ত। তাহলে এই কার্বন ডাই অক্সাইড কি করলো? RUBP গ্রহণ করে নিল। RUBPটা কোথায় ছিল? ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে ছিল। তাহলে অঙ্গারাত্মীকরণ দশায় পরিবেশের CO2 সবুজ কোষে শোষিত হয়। এই CO2 ক্লোরোপ্লাস্টের স্টোমায় অবস্থিত রাইবোলোজ বিসফসফেট নামক একটি 5 কার্বন যুক্ত
জৈব যৌগের সঙ্গে মিলিত হয়ে প্রথমে এক অণু অস্থায়ী যৌগ গঠন করে। এই যৌগ বিশ্লিষ্ট হয়ে 3 কার্বনযুক্ত পিজিএ গঠন করে। পিজিএ পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ পিজিএ পরিবেশের কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে আরইউবিপি যৌগে আবদ্ধ হয় বলে এই দশাকে বলা হয় কার্বন স্থিতিকরণ দশা। কার্বন স্থিতিকরণ দশা বা অঙ্গার আত্তীকরণ দশা। কার্বন স্থিতিকরণ দশা বা অঙ্গার আত্তীকরণ দশা কেন বলা হয়? কারণ এই দশায় পরিবেশের কার্বন ডাই অক্সাইডের সাথে কোষের মধ্যে থাকা আরইউবিপির মধ্যে একটা গঠন তৈরি হয়, একটা স্থায়ী যৌগ গঠন করে। সেই জন্য এটাকে বলা হয় অঙ্গার আত্তীকরণ দশা বা কার্বন স্থিতিকরণ দশা। এখানে আরইউবিপি গ্রাহক যৌগ হিসাবে কাজ করে। মানে এই যে আরইউবিপি, এ তো উদ্ভিদের যে পাতার ক্লোরোপ্লাস্টের স্টোমা অঞ্চলে থাকে। পাতা, ভালো করে শোনো, পাতার মধ্যে থাকে মেসোফিল কলা, মেসোফিল কলার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট, ওই ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে ক্লোরোফিল, আর ওই ক্লোরোপ্লাস্টে এছাড়াও কি থাকে? গ্রানা থাকে, স্টোমা থাকে, আর দুটো গ্রানা পরস্পর যুক্ত থাকে স্টোমা ল্যামিলি দ্বারা। গ্রানা, স্টোমা, ক্লোরোফিল সব ওই ক্লোরোপ্লাস্টে থাকে। এছাড়াও ওই ক্লোরোপ্লাস্টে উপস্থিত থাকে আমাদের আরইউবিপি। এই আরইউবিপি কি করে? পরিবেশের CO2কে গ্রহণ করে নেয়। তাহলে আরইউবিপি এখানে গ্রহণ করছে, ওই জন্য কি বলা হয় যে আরইউবিপি এই একটা গ্রাহক যৌগ হিসাবে কাজ করে। আরইউবিপি একটা গ্রাহক যৌগ হিসাবে কাজ করে। একটি বিশেষ উৎসেচক রাইবিওলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিনেজ এর উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে। এই অঙ্গার আত্তীকরণ দশা বা এই বিক্রিয়া ঘটার জন্য একটা উৎসেচকের প্রয়োজন হয়, যাকে বলা হয় রুবিস্কো। রাইবিওলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিনেজ রাইবিওলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিনেজ। অঙ্গার আত্তীকরণ দশা কি? মেনলি অঙ্গার আত্তীকরণ দশায় পরিবেশের CO2 সবুজ কোষে শোষিত হয়। আর ওই সবুজ কোষের মধ্যে কি আছে? পাতা তো সবুজ অংশ, ওই সবুজ অংশের মধ্যে যদি আমি জুম করে দেখি, তার মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্ট, আর ওই ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে আরইউবিপি থাকে। আরইউবিপি ওই CO2কে গ্রহণ করে। মানে এক্ষেত্রে আরইউবিপি গ্রাহক হিসাবে কাজ করছে। আরইউবিপি হলো 5 কার্বন যুক্ত। আর এই যে ঘটনাতে, মানে এই যে দশাতে, যেহেতু CO2 আর আরইউবিপি দুটো যুক্ত হয়ে একটা স্থায়ী যৌগ গঠন করছে, যাকে পিজিএ বলা হচ্ছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইটা গঠনের জন্য বলা হয় এই দশাকে কার্বন স্থিতিকরণ দশা বা অঙ্গার আত্তীকরণ দশা। আর এই ঘটনাটা ঘটার জন্য একটা উৎসেচকের প্রয়োজন হয়, যাকে বলা হয় রুবিস্কো। রাইবিওলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিনেজ। এবারে আমাদের বইয়েতে অঙ্গার আত্তীকরণ দশাকে 3টে ভাগে ভাগ করা আছে। মানে অঙ্গার আত্তীকরণ দশাকে 3টে স্টেপে দেখানো হয়েছে।
ফার্স্টে রুবিস্কোর উপস্থিতিতে আরইউবিপির সঙ্গে CO2 যুক্ত হয়ে 2-কার্বক্সি 3-কিটো-অ্যারাবিনিটল 1,5-বিসফসফেট নামক অত্যন্ত অস্থায়ী 6 কার্বনযুক্ত অন্তর্বর্তী যৌগ গঠিত হয়। তাহলে কি বলছে, RUBP এর সঙ্গে CO2 যুক্ত হচ্ছে। তাহলে কি RUBP তো ছিল আমাদের ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে, আর সে কি করেছিল, CO2 কে গ্রহণ করেছিল। সে CO2 কে গ্রহণ করেছিল। এখানে বলছে যে CO2 আর RUBP যুক্ত হয় একটা উৎসেচকের সাহায্যে, যাকে বলা হয় রুবিস্কো। ওই জন্য বলছে রুবিস্কো এর উপস্থিতিতে RUBP এর সঙ্গে CO2 এ যুক্ত হয়ে একটি অন্তর্বর্তী যৌগ গঠিত হয়, যেই যৌগের নাম বলেছে 2-কার্বক্সি 3-কিটো-অ্যারাবিনিটল 3-কিটো-অ্যারাবিনিটল 2-কার্বক্সি 3-কিটো-অ্যারাবিনিটল 1,5-বিসফসফেট 1,5-বিসফসফেট 2-কার্বক্সি 3-কিটো-অ্যারাবিনিটল 1,5-বিসফসফেট 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 2-3। আচ্ছা, 2 আর 3 এই দুটো তো মনে থাকবে, 2-3 2-3 2-3 2-কার্বক্সি 3-কিটো। তাহলে দুটো কার্বন মনে রাখবো যে যদি কার্বন ডাই অক্সাইড থাকে, দুটো অক্সিজেন থাকে, এটা দুটো অক্সিজেন, এটাই মনে রাখতে হবে। 2-কার্বক্সি মানে দুটো মানে কি হচ্ছে, কার্বনের সাথে অক্সিজেন, কার্বনের সাথে অক্সিজেন মানে দুটো অক্সিজেন থাকে, কার্বনের সাথে দুটো অক্সিজেন থাকে, তাই বলা হচ্ছে 2-কার্বক্সি 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 মানে আমাদের ছিল কে, কার্বনের সাথে অক্সিজেন যুক্ত ছিল, CO2 ছিল। এবার এখানে ওই জন্যই বলছে যে 2-কার্বক্সি মানে দুটো অক্সিজেন যুক্ত আছে, দুটো অক্সিজেন যুক্ত আছে, দুটো অক্সিজেন যুক্ত আছে 2-কার্বক্সি 2-কার্বক্সি 3-কিটো 3টে কিটোন, ঠিক আছে, 3-কিটো-অ্যারাবিনিটল 3-কিটো-অ্যানাবিনিটল 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 1,5-বিসফসফেট 1,5-বিসফসফেট 1,5-বিসফসফেট। এই যে যৌগটা গঠন হলো, এই যৌগ জলের সঙ্গে যুক্ত হয়ে 2 অণু 3-কার্বন যুক্ত 2 অণু 3-কার্বন যুক্ত স্থায়ী যৌগ হিসাবে PGA গঠিত হয়। মানে 2-কার্বক্সি 3-কিটো-অ্যানাবিনিটল 1,5-বিসফসফেট এ কি করছে, H2 এর সাথে যুক্ত হয়ে PGA গঠন করছে, 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ PGA গঠন করছে। আচ্ছা, তাহলে কি বললাম, রুবিস্কোর উপস্থিতিতে RUBP যেটা স্টোমাতে রয়েছে, স্টোমায় থাকা RUBP রুবিস্কোর উপস্থিতিতে CO2 গ্রহণ করে একটা যৌগ গঠন করলো, যেই যৌগটাকে বলেছি 2-3-1-5 মনে রাখতে হবে। 2-কার্বক্সি 3-কিটো-অ্যারাবিনিটল 1,5-বিসফসফেট। এই যে যৌগটা, এই যৌগ জলের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হলো, PGA 2PGA 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 2PGA, ঠিক আছে।
2 PGA, 2 PGA, 2 PGA, 2 PGA, 2 PGA, 2 PGA। তাহলে আমরা কি জানলাম এতক্ষণে? একটা উৎসেচক আমাদের দরকার, সেটা হলো রুবিস্কো, রুবিস্কো, রুবিস্কো। একটা উৎসেচক দরকার রুবিস্কো, যে কি সেই উৎসেচকের উপস্থিতিতে কি ঘটবে? উদ্ভিদের সবুজ অংশ মানে পাতা বা কচি কাণ্ড, সেখানে গ্রানা বা স্টোমা তো থাকবে। সেই যে ক্লোরোপ্লাস্টে তো গ্রানা স্টোমা থাকে, সেই স্টোমার মধ্যে থাকবে আরইউবিপি, যেটা পরিবেশের CO2 কে গ্রহণ করবে এবং একটা যৌগ তৈরি করবে, যাকে আমি বলেছি 2315 দিয়ে মনে রাখার জন্য 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট, যেটা H2O অর্থাৎ জলের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হবে 2 PGA, যেটা আবার 3 কার্বন যুক্ত। এই যে যৌগ, মানে এখানে একটা গঠিত তো হলে, এবারে থার্ড স্টেপে কি বলছে? যে রুবিস্কোর সাহায্যে C3 চক্রে 6টি আবর্তনে 6 অণু CO2, 6 অণু আরইউবিপি যৌগের সঙ্গে যুক্ত হয়ে মোট 12 অণু PGA গঠন করে। রুবিস্কোর সাহায্যে, মানে যে উৎসেচকটা আমাদের দরকার ছিল এতক্ষণ, রুবিস্কো, সেই রুবিস্কো তো থাকলোই, রুবিস্কো তো থাকলোই। এবার এই যে C3 চক্রটা, সেটা 6 বার আবর্তন করবে, মানে একটা কেলভিন চক্র সম্পন্ন হতে 6 বার আবর্তিত হতে হবে, 6 বার আবর্তিত হতে হবে। মানে C3 চক্র সম্পন্ন করার জন্য 6 বার আবর্তিত হতে হবে, এবং রুবিস্কো উৎসেচক তো সবসময় থাকবেই। এবারে এই আবর্তনের ফলে 6 অণু CO2, 6 অণু আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে মোট 12 অণু PGA গঠন করে। মানে আমাদের ওই যে CO2 ছিল, ওই CO2 হচ্ছে 6 অণু, আর 6 অণু আরইউবিপি, 6 অণু আরইউবিপি, রু 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 6 অণু রু মানে আরইউবিপি, আর 6 অণু CO2 দুটো যুক্ত হয়ে উৎপন্ন হবে 12 অণু PGA। তাহলে একবার কুইক রিক্যাপ করে দিই। একটা উদ্ভিদ ছিল, সেই উদ্ভিদের যে পাতার ক্লোরোপ্লাস্টের স্টোমার মধ্যে ছিল আমাদের রূপবতী মানে আরইউবিপি। এই আরইউবিপি কি করলো? বাতাসের CO2 কে গ্রহণ করে নিল, গ্রহণ করে একটা যৌগ গঠন করলো, যাকে বলেছি 2-3-1-5 মনে রাখতে, মানে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট। এই যে যৌগটা গঠন হয়েছিল 2-3-1-5, মানে 2 কার্বক্সি 3 অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট, এ কি করলো? জলের সাথে যুক্ত হলো, জলের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হলো 2 PGA। কি উৎপন্ন হলো? 2 PGA, 2 PGA। এবার এই যে 2 PGA উৎপন্ন হলো, এই যে পুরো ঘটনাটা, মানে এই অঙ্গারাত্মীকরণ বা কার্বন স্থিতিকরণ বিক্রিয়ায় যে সম্পূর্ণ যে প্রসেসটা সম্পূর্ণ হওয়ার জন্য, মানে কেলভিন সার্কেল সম্পন্ন হওয়ার সময় 6 বার আবর্তিত হতে হয়। 6 বার আবর্তনের জন্য, আবর্তনের সময় 6 অণু কার্বন ডাই অক্সাইড আর 6 অণু আরইউবিপি যুক্ত হয়ে আমাদের 12 অণু উৎপন্ন হয় PGA, 12 অণু PGA উৎপন্ন হয়। আর এই পুরো প্রসেসে আমাদের উৎসেচক হিসাবে কি দরকার? রুবিস্কো। উৎসেচক হিসাবে দরকার রুবিস্কো, রুবিস্কো, রুবিস্কো। উৎসেচক হিসাবে কি দরকার? রুবিস্কো। আমাদের যদি বলা হয় যে কেলভিন চক্র বা আলোক নিরপেক্ষ দশা লেখো, প্রথমেই বলবো যে অঙ্গারাত্মীকরণ দশায় পরিবেশের CO2 সবুজ কোষে শোষিত হয়। এই CO2
ক্লোরোপ্লাস্টের স্টোমায় অবস্থিত আরইউবিপি নামক একটি 5 কার্বন যুক্ত জৈব যৌগের সঙ্গে মিলিত হয়ে প্রথমে এক অণু অস্থায়ী যৌগ গঠন করে। এই যৌগ বিশ্লিষ্ট হয়ে 2 অণু 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ গঠন করে। পরিবেশের কার্বন ডাই অক্সাইড কোষের মধ্যে আরইউবিপি যৌগে আবদ্ধ হয় বলে এই দশাকে বলা হয় কার্বন স্থিতিকরণ বা অঙ্গারত্বীকরণ দশা। এখানে আরইউবিপি গ্রাহক যৌগ হিসাবে কাজ করে। একটি বিশেষ উৎসেচক রাইবোলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ অক্সিনেজ মানে RUBISCO রুবিস্কো এর উপস্থিতিতে এই বিক্রিয়া ঘটে। এই দশার পর্যায়গুলি হলো বলে লিখব। 1. রুবিস্কোর উপস্থিতিতে আরইউবিপির সঙ্গে CO2 যুক্ত হয়ে 2 কার্বক্সি 3 কিটো অ্যারাবিনিটল 1,5 বিসফসফেট নামক অত্যন্ত অস্থায়ী 6 কার্বন যুক্ত অন্তর্বর্তী যৌগ গঠিত হয়। এই আরইউবিপি আর CO2 যুক্ত হলো মানে এটা দেখিয়ে দেবো, বিক্রিয়া দিয়ে একটা দেখিয়ে দেবো যে আরইউবিপি প্লাস CO2, তারপরে অ্যারো দিয়ে উপরে রুবিস্কো আছে সেটা দেখিয়ে লিখে দেবো যে 2 কার্বক্সি 3 কিটো অ্যানাবিনিটল 1,5 বিসফসফেট যেটা 6 কার্বন যুক্ত। এই যৌগ জলের সঙ্গে যুক্ত হয়ে 2 অণু 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ পিজিএ গঠিত হয়। মানে আমাদের এই যে পিজিএ যেটা 2 পিজিএ গঠিত হয় এটা আমরা জানি, মানে 2 অণু পিজিএ গঠিত হচ্ছে আর এই পিজিএ হয় 3 কার্বন যুক্ত সেটাও আমরা জানি। তাই বলবো এই যৌগ জলের সঙ্গে যুক্ত হয়ে 2 অণু 3 কার্বন যুক্ত স্থায়ী যৌগ হিসাবে পিজিএ গঠিত হয়। আর বিক্রিয়া একটা দেখিয়ে দেবো। আর ঠিক আছে, তারপরে বলবো যে রুবিস্কোর সাহায্যে C3 সার্কেল 6টি আবর্তনে সম্পন্ন হয়। আর এই 6টি আবর্তনের সময় 6 অণু CO2 আর 6 অণু আরইউবিপি যৌগের সঙ্গে যুক্ত হয়ে মোট 12 অণু পিজিএ গঠন করে। এরপরে আমাদের আসবে রিডাকশন ফেজ বা বিজারণ দশা, অঙ্গারত্বীকরণের পরের দশা, যেটা আমরা পরের লেকচারে আলোচনা করব।